ইসলামী আন্দোলন করব কেন? আপনাদেরকে বলে যাই, ইসলামী আন্দোলন করব কেন? এক নাম্বার কারণ আমার ব্যক্তি জীবন সুন্দর করার জন্য আমি ইসলামী আন্দোলন করব। এবার বলবেন ব্যক্তি জীবন কিভাবে সুন্দর হবে? আপনি যদি ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের এক কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আপনার হাতে একটা নোটবুক, একটা রিপোর্ট বই তুলে দেবে। এই রিপোর্ট বইতে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা, 5 ওয়াক্ত নামাজে আপনাকে টিক দেওয়া লাগবে। আপনি দৈনন্দিন কয় পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছেন, এই রিপোর্ট বইতে আপনাকে লেখা লাগবে। আপনি হাদিস পড়েছেন কয়টা, আপনাকে লেখা লাগবে। আপনি কয়জন মানুষকে নামাজের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, এই রিপোর্ট বইতে আপনাকে লেখা লাগবে। এইবার বলেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ এই রিপোর্ট অনুযায়ী আদায় করবে, যেই লোকটা নিয়মিত কোরআন তিলাওয়াত করবে, যেই লোকটা নিয়মিত হাদিস পড়বে, যেই লোকটা নিয়মিত মানুষদেরকে দাওয়াতি কাজ করে নামাজের দিকে আহ্বান করবে, যেই মানুষটা এই রিপোর্ট অনুযায়ী জীবন চলবে, আপনারা বলেন এই লোকটা কি খারাপ হতে পারে? আরো জোরে পারেন পারে? এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা এক একটা মহান মানুষ, মহান ব্যক্তি। আল্লাহ দেখেন, আজকের গোটা দল, আমি কারোর বিরোধিতা করি না, কে কোন দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, যে যা দল করে আয় করার জন্য। আর বাংলাদেশে ইসলামী আন্দোলন যারা করে, জামাত ইসলাম যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, তারা নিজের ইনকামের 5% ইসলামী আন্দোলনের জন্য দিয়ে তারপরে ইসলামী আন্দোলন করে। তারা দালালি করার জন্য না, টেন্ডারবাজি করার জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়, মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য নয়, তারা নিজেদের ইনকামের টাকা ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহ দ্বীনের বিজয়ের জন্য তারা ইসলামী আন্দোলনে জমা করে। আজ তাই ব্যক্তিগত জীবন কেন সুন্দর হবে না? ব্যক্তিগত জীবন সুন্দর হওয়ার জন্য ইসলামী আন্দোলন। 2 নাম্বার, আমার পারিবারিক জীবনটা সুন্দর হওয়ার জন্যই আমরা ইসলামী আন্দোলন করি। কেন? আমি যে বাইন্ডিং এর মধ্যে চড়ি, আমার পরিবারকেও যদি এই বাইন্ডিং এর মধ্যে চলাই, আমার পারিবারিক জীবনটাও সুন্দর হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। আজকে আপনাদেরকে এই মাহফিলে বলে যায়, আপনাদেরকে বলে যায়, শুধু নিজেরা নামাজ পড়লে চলবে না, নিজেরা শুধু পর্দা মানলে চলবে না, নিজের পরিবার পরিজনদেরকেও পর্দা করাতে হবে, নিজের পরিবারের সদস্যদেরকে কোরআনের দাস দিতে হবে, তাদের ভিতরেও দাওয়াতি কাজ করতে হবে। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মহাব্বত যদি মুহাদ্দিস আব্দুল খালিক সাহেবের সাথে হয়, আপনার মুহাদ্দিস যদি একজন আল্লাহওয়ালা আলেমের সাথে, একজন ইসলামী আন্দোলনের নেতার সাথে, আপনার মহাব্বত যদি একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার সাথে হয়, একটা আলেমের সাথে হয়, আপনার হাসর নাসর ওই আলেমের কাতারে হবে। আপনার মহাব্বত যদি এই সকল দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস, জালেমের সাথে হয়ে থাকে, আল্লাহর কসম আপনার কিয়ামত হবে ওই জালেমদের কাতারে। এজন্য তওবা করে ফিরে আসেন। আপনারা যদি চাটুকারিতা অতীতে করেও থাকেন, এই জালেমদের ধূসর হয়েও থাকেন, তওবা করে ফিরে আসেন, নাইলে আপনার হাসর নাসর ওই জালেমদের কাতারে হবে। এজন্য যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি আল্লাহওয়ালা মানুষের সাথে উঠা বসা করেন। আজকে এই দেশে এমন নেতা আছে, আজান দিলে আপনাকে মসজিদে নিয়ে যাবে, আজান দিলে আপনাকে দারসুল কোরআন শোনাবে, দারসুল হাদিস শোনাবে, ভালো ভালো তাফসীর মাহফিলের ইনফরমেশন দেবে। এমন নেতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজ আপনারা প্রশ্ন করবেন, আমরা ইসলামী আন্দোলন করব কেন?